আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফটোশপের পর্দায় একেবারে কিভাবে একটি পরিপূর্ণভাবে একটি ব্লেজার পরাতে হয় ছবিতে, অর্থাৎ পোশাক পরিবর্তন, জাস্ট পোশাক পরিবর্তন। এই ছবিটা এক প্রবাসী ভাই, উনি বিদেশে যাওয়ার জন্য হয়তো বা ট্যুরিস্ট ভিসার জন্য এই ছবিটা তৈরি করতেছে আর কি আমার দোকান থেকে। তো উনি আমাকে মোবাইলে তুলে ছবিটা দিয়েছিল, তো আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে জাস্ট হোয়াইট কালার দিয়েছি। আর আমাদের ক্যামেরা দিয়ে ছবি তোলা না, এটা ওনার মোবাইলে ছবি তোলা। তো আমি ওইটা জাস্ট গুগল ক্রোম ব্রাউজার থেকে কাট আউট প্রো দিয়ে সেখানে আমি এটা ফটোটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে একটু ইনহ্যান্স করে দিয়েছি আর কি। জাস্ট অতটুকুই কাজ। এখন আমাদের কাজ হচ্ছে পোশাক পরিবর্তন কীভাবে করতে হয়। উনি এখন শার্ট পরে আছে, এই শার্টের মধ্যে যদি উনি বিদেশে যেতে চায় তাহলে ট্যুরিস্ট ভিসাতে শার্টের এবং গেঞ্জি দিয়ে কাজ হয় না, সেই জন্য ভালো মানের কোয়ালিটিফুল একটি তাকে ব্লেজার পরাতে হবে, অথবা খুবই সুন্দর ইন্টারেস্টিং একটি শার্ট পরাতে হবে। তো আমি ওনাকে ব্লেজার পরাবো, সেই জন্য আমি সার্চ বারে চলে আসলাম, এভরিথিং সার্চে। সেখানে আমি সার্চ করব আমার ব্লেজার যেখানে রয়েছে, আমি যে নাম দিয়ে সেভে রাখছি দ্রুত গতিতে পাওয়ার জন্য। আমি এখানে সার্চ করব ব্লেজার, BLAZA আর ব্লেজার। তো এখানে চলে যাচ্ছে ব্লেজার নাইস PhD দিয়ে আমি সেভ করেছিলাম। এখানে ডাবল ক্লিক, অথবা আমি এটাকে একটা কাজ করতে পারি, কীভাবে চেপে ধরে ফটোশপের মধ্যে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমার ব্লেজারটি ফটোশপে চলে আসলো। এখানে বেশ কয়েকটা ব্লেজার রয়েছে এবং আরও অন্যান্য ব্লেজারও আমার কাছে রয়েছে, কিন্তু আমি এখান থেকে জাস্ট একটা চয়েস করে আপাতত দেব। সেটা করার জন্য মুভ টুলের সিলেক্ট করব, মুভ টুল নিয়ে আমি এই ব্লেজারটি নেব আপাতত। এখানে আরও অনেক ব্লেজার রয়েছে, জাস্ট এই ব্লেজারটা আমি অনলাইন থেকে সংগ্রহ করে তারপর এখানে একটা করছিলাম আর কি বেশ কয়েকদিন আগে। এখানে আমার অনেক পিএইচডি ফাইলের ব্লেজার, খুবই ইন্টারেস্টিং HD মানের ব্লেজার রয়েছে, কিন্তু আমি কাস্টমার যেহেতু এটা পছন্দ করছে এই ব্লেজারটা, আমি ওনাকে এটাই দিয়ে দেখব সঠিকভাবে হয় কিনা। তো প্রিভিয়াস খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি, একটু ধৈর্য সহকারে দেখবেন, যেহেতু আপনারা আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা রয়েছেন, অবশ্যই ধৈর্য সহকারে দেখুন। তো প্রিভিয়াস আমি এটাকে বড় ছোট করবো ব্লেজারটাকে একটু। ওনার যে গলা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ওনার গলা, এটার সাথে আমাদের দুই সাইড মিলিয়ে দিতে হবে, এই ডান সাইড এবং বাম সাইড ওনার কাঁধার সাথে গলার সাথে মিলিয়ে দিতে হবে। সেটা করার জন্য অল্ট বাটন চেপে ধরে, আমরা কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে তারপর এটাকে একটু জুম আউট করে নেব, যেভাবে করে যতটুকুতে ব্লেজারটা ওনার শরীরের সাথে ম্যাচিং করা যায় তাই চেষ্টা করব। তো প্রিভিউয়ার্স, আমার মনে হয় এতটুকুটাই বেটার। দেখি কীরকম দেখা যাচ্ছে দূর থেকে। মাশাআল্লাহ, খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো একটু খেয়াল করবেন গলার সাথে ম্যাচিং হয়েছে কিনা, নিচের দিকে কতটুকু দিতে হবে, উপরে কতটুকু করতে হবে, কতটুকু করলে ব্লেজারটা সুন্দর দেখা যাবে, এটা আপনাদের নির্দিষ্ট আপনাদের চোখের সৌন্দর্যের উপর নির্ভরশীল। তো প্রিভিউয়ার্স, এখন আমরা প্রথমে কিন্তু ছবিটাকে পাসপোর্ট সাইজ করে দিয়েছিলাম, এখন আবারও আমরা একটা ক্রপ করব, যার কারণে যতটুকুতে ছবিটা নেওয়া যায়। তো প্রিভিউয়ার্স, উপরে দেখতেই পাচ্ছেন আমার সেটিংসের মধ্যে রয়েছে সাইজের ঘরে, দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি অথবা 1.9 ইঞ্চি, রেজলিউশন 300-তে আছে। তো আমরা এভাবে করে ড্র্যাগ করে আবার একটা সাইজ নিয়ে নেব ব্লেজার সহকারে। তো প্রিভিউয়ার্স, একটু নিচের দিকে করব, পুরো ব্লেজারটা যেন আসে, যেন সুন্দর দেখায়। আমার মনে হয় এখন ঠিক আছে। এখন আমি ইন্টার বাটনে প্রেস করলাম। বাহিরের দেশে ছবি দেওয়ার ক্ষেত্রে সবসময় একটা মাথায় রাখবেন, যেমন ছবির ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট কালার থাকে। বাহিরের দেশে বেশিরভাগই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার দিয়ে ছবিগুলো তৈরি করা হয়, সেই জন্য যে কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার দেওয়াটাই সবচেয়ে বেটার। তো প্রিভিউয়ার্স, এখন আমরা ওনার যে শরীরের সাথে ম্যাচিং হয়ে গেছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শার্টের কিছু অংশ দেখা যাচ্ছে। ডান সাইডে দেখুন
ওনার যে প্রথমে যে শার্টটা পড়ানো ছিল ওই শার্টের একটা অংশ দেখা যাচ্ছে। সেটা মোছার জন্য আমাদের লেয়ার বক্সে থেকে নিচে ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করব। তারপর আমরা পেন টুল নিয়ে এভাবে করে আস্তে আস্তে করে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করব। কিবোর্ডটাকে এন্টার প্রেস করে ব্যাক স্পেস প্রেস করে দিলাম, অথবা আমরা এভাবে করে না দিলে এই যে এভাবে করে ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডটা আমরা এই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটে রাখবো। তারপরে কিবোর্ডটাকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে দিলাম, দেখতে পাচ্ছেন একেবারে খুব সুন্দরভাবে চলে গেছে। আর একটু কাজ রয়েছে, আমরা এখানে একটু হালকা ব্লার করে দেব। এই যে এখানে আমাদের টুল বক্সে এসে এখানে দেখতে পাচ্ছেন ব্লার টুলে এসে একটু এটা ছোটো করে দেবো, অপাসিটি এবং হাই এটা একটু আমরা 100% রেখে এই যেভাবে করে একটু ব্লারটা ওনার যে এটা রয়েছে এই যে সাইডে কাটা কাটা দেখা যাচ্ছে এগুলো একটু আমরা ব্লার করে দেবো। তো প্রিভিয়াস এগুলো যদি ব্লার হয় তাহলে একেবারে ওনার শরীরের সাথে এটা ম্যাচিং হয়ে গেছে, এটা এরকম দেখাবে। আশা করি বুঝতে পারছেন। কেমন লাগছে ভিডিওটি দেখতে পারছেন, খুবই সুন্দরভাবে ছবিটা খুবই ইন্টারেস্টিং হয়েছে। আমার মনে হয় একেবারে ম্যাচিং একটা ছবি হয়ে গেছে, খুবই যেন ইন্টারেস্টিং একটা এর মধ্যে করে ফেলেছে আর কি। তো প্রিভিয়াস ফটোশপের পর্দায় এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো প্রিভিয়াস এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এখন এটাকে কিবোর্ডটাকে কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে এটাকে একটা লেয়ারে পরিণত করে দিলাম। একটা লেয়ার হয়ে গেছে, এখন আমাদের এই ছবিটা একটা লেয়ার হয়ে গেছে, জাস্ট একটা লেয়ার এটা পরিণত হয়ে গেছে। তো প্রিভিউয়ার্স আমরা এখন এটাকে শেপ করে আমরা কাস্টমারকে দিতে পারি, ঠিক আছে, অথবা প্রিন্ট করতে পারি, যে কোনো একটা করতে পারি। তো প্রিভিউয়ার্স পরিশেষে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।